শীতের খেজুর গুড় দিয়ে তৈরি নানান পদের পিঠে পায়েস আমরা তো সকলেই খেয়েছি। এবার একটু চায়ের পর্ব হয়ে যাক। সাধারণত আমরা চায়ে চিনি খেয়ে থাকি, তবে শীতের মৌসুমে খেজুর গুড় কিন্তু খুব সহজলভ্য। তা দিয়ে চা তৈরি করে খেলে কিন্তু মন্দ হয় না। শীতের বিকেলে খেজুর গুড়ের 1 কাপ চা হলে জমে যাবে বিকেলটা। চলুন তাহলে এই রেসিপিটা জেনে নিই। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রথমেই 1 কাপ জল নিয়ে নিলাম একটা সসপ্যানের মধ্যে। এবার এটাকে গরম করতে দেব। জল যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব চা পাতা। এবার সুন্দর করে চা পাতাটা দেওয়ার পর বেশ কয়েক মিনিট ফুটতে দিতে হবে, যাতে সুন্দর করে চায়ের লিকারটা তৈরি হয়ে যায়। আমি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব, যাতে সুন্দরভাবে ফুটে ওঠে। একটু বড় সাইজের পাত্রটা বসিয়েছি চা করার জন্য, কারণ উতলে যেন বাইরে না আসে সেই কথা মাথায় রেখে। লিকারটা আমি মিনিট খানেক ফুটিয়ে নেব। একটু সময় হাতে নিয়েই চা করতে বসতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ চা। যদি দুধ সাথে সাথে গরম করে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে, তবে কোনোভাবেই চায়ের মধ্যে কাঁচা দুধ দেওয়া যাবে না। দুধটা দেবার পর আমি এভাবেই চাটাকে ডাবতে থাকবো, আর ওইদিকে চাটা কিন্তু উতলে উঠবে না। এবার সুন্দর করে অপেক্ষা ফুটে যাওয়ার। দুধ দেবার পরেও আমি কিন্তু মিনিট খানেক আবারও ফুটিয়ে নিচ্ছি। টোটাল চাটা করতে 3 থেকে 3.5 মিনিট মতো লাগবে। সুন্দর করে চাটা ফুটতে থাকবে, আর এভাবেই চাটাকে ডাবতে হবে, ঠিক যেভাবে দোকানের চাগুলো ডাবতে থাকে সেভাবেই। একটা সুন্দর ফেনা উঠবে। গ্যাসের আঁচটা বাড়িয়েই সবসময় চা করতে হবে, তবে খেয়াল রাখতে হবে চাটা কোনোভাবে যাতে উতলে না পড়ে। এবার খেজুর গুড়টা আমরা মিশিয়ে নিচ্ছি। খেজুর গুড় বাড়িতে না থাকলে পাটালি তো সকলের বাড়িতেই থাকে প্রায়। পাটালিটাকে গলিয়েও কিন্তু তৈরি করতে পারেন নলেন গুড়, আর সেটা দিয়েই তৈরি হয়ে যাবে সুন্দর চা। যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। আমরা সাধারণত 2 কাপ চায়ের জন্য 2 কাপ জলে আমরা 1 চামচ চিনি দিয়ে থাকি, আর সেই অনুপাতে আজকের গুড়টা ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড়টা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। গুড়টা দেবার পরেও আমি একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। এবার সুন্দর করে চাটা হয়ে যাওয়ার পরেও এভাবে একটু ডেবে নিতে হবে। তবে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে, তাই কোনোভাবেই কিন্তু চাটা তৈরি হওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, নচেৎ চা কিন্তু পরিবেশনের আগেই ঠান্ডা হয়ে যাবে। আমি যতক্ষণ ডাবাডাবি করলাম ততক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা অন ছিল। এখন সুন্দর করে চা কিন্তু তৈরি হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারছেন চাটা কতটা সুন্দর হয়েছে। এবার পরিবেশনের পালা। এবার সুন্দর করে কাপের মধ্যে দিয়ে বিস্কুট বা যার যেটা পছন্দ তার সাথে চাটাকে পরিবেশন করুন, আর তারপর দেখুন বিকেলটা কি সুন্দর হয়ে ওঠে। চায়ের কাপে চুমুক দিতেই দেখবেন বিকেলটা অন্যরকম হয়ে উঠছে। শীতের খোশ মেজাজি আড্ডায় মেতে উঠবে আপনারও ড্রয়িং রুম। তবে শীত পড়তেই চায়ের দোকানগুলোতেও বেশ ভিড় জমেছে। তবে দোকানের চা যতই খান না কেন, বাড়ির চায়ের মজাই কিন্তু একটু অন্যরকম। এটা সকালেও কিন্তু পরিবেশন করতে পারেন। শীতের সকালে 1 কাপ গুড়ের চা হলেও শরীরটাকে বেশ চনমনে করে তোলা যায়, তাই না? কেমন লাগলো এই গুড়ের চায়ের রেসিপিটা? আপনার কোন চায়ের রেসিপিটা সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। কোন চা আপনার প্রিয় সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে রেসিপিটিকে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আপনার বন্ধুবান্ধব প্রিয়জনদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না।